আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বরাবরের মতোই আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আ আজকে রান্নার পসরা নিয়ে বসেছি একদম আয়োজন করে। আ কিন্তু খুব সাধারণ রান্না। আমি একটা কাচকি মাছের ভর্তা করব। এই ভর্তাটা হয় না একসময় যে সাহেব অনেকগুলো কাচকি মাছ নিয়ে এসেছেন। একবার খাওয়ার পরেই বাসি হয়ে যায়। মানে তখন আর ১ম বারের মতো ভালো লাগে না। তখন আমার মেয়ে জামাই আম আব্দুল্লাহ মোহাম্মদ ইয়াহিয়া সে একটা বুদ্ধি বের করেছে। আমি জানি না অন্যরাও হয়তো এইভাবে ভর্তা করতে পারেন। মাছটা বেছে নিয়েছি এবং আ টিস্যু দিয়ে শুকনা করে নিয়েছি। এটার উপর জাস্ট একটুখানি হলুদ দিব। তেলটা গরম হয়েছে। আগে থেকে একটু গরম করে রাখলাম। এখন আমি এই মাছ ভাজায় লবণ দিব না। লবণ দিলে এটা ছেড়ে যাবে। এটাকে আমি ভেজে নিব। মাছটাকে মচমচে করে ভাজবো। তারপরে পেঁয়াজ ভাজবো। তারপরে সেটাকে নুন মরিচ দিয়ে ভর্তা করব। আমি দেখেছি আমার মেজো যা ছিলেন কুমিল্লার মানুষ, উনি কাচকি মাছ সাধারণ রান্না মানে আলু টমেটো দিয়ে রান্না করলেও উনি মাছটা এইভাবে ভেজে নিতেন। আমরা আবার আমরা মাছের দেশের মানুষ, মানে আমাদের যমুনা নদীর মাছ এতই মজা যে আমরা কখনোই মাছ ভেজে খাই না, মানে ভেজে রান্না করি না। যেটা মচমচে ভাজা সেটার কথা আলাদা, কিন্তু যেটা আমি সালুন রানবো সেটা আমি কাঁচাই রান্না করি। কিন্তু কুমিল্লার মানুষ, নরসিংদীর মানুষ, সিলেটের মানুষ তারা আহ, এবং চিটাগাংয়ের মানুষও তারা মাছ হালকা হালকা হলেও একটা ভাজা দিবেই, ভেজে তারপরে তারা রান্না করে। এক এক দেশের এক এক রকম নিয়ম, এক এক রকম ঢং, সব কিছু মানে কথা বলার ঢং, রান্না করার স্টাইল সব কিছুই আলাদা থাকে, কিন্তু দিন শেষে সবাই আমরা বাংলাদেশি। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে ফেলবো। জালটা বন্ধ করে দিই। আমি বেরেস্তাটা তুললাম, একটু বেশি ভাজা হয়ে গেল, বুঝলাম না। এবার আমি এটা মেখে নেব। ভর্তাটা মেখে নিচ্ছি। মরিচটা আর ভাজি নেই, কাঁচামরিচ আর পোড়া বেরেস্তা, একটুখানি বেরেস্তা পুড়ে গেছে, আমি এটা ফেলে দিচ্ছি। মুচমুচে মাছ, একটু নুন দেব আর একটুখানি কাঁচামরিচ, পেঁয়াজ কাটা দেব, কাঁচা পেঁয়াজও দিব। এবং অবধারিত সরিষার তেল।
ধনেপাতা হলে ভালো হতো, কিন্তু এখন এখনকার কিন্তু আসলে অদিনের ধনেপাতা যেটা বাজারে পাওয়া যায় অনেক বেশি ফরমালিন দেয়া থাকে, সেটা না খাওয়াই ভালো। তার চেয়ে বরঞ্চ একটা একটা লম্বা লম্বা ধনেপাতা আছে না, যেটাকে আমি জানি না আপনারা কি বলেন, আমরা বলি বিলাতি ধনেপাতা। ওইটা ওইটা বরঞ্চ খাওয়া যেতে পারে। কিন্তু রেগুলার আমাদের দেশের যে মানে ধনিয়া হয় যে যে ধনেপাতা থেকে, সেইটা সেটার মধ্যে এখন প্রিজারভেটিভ দেওয়া হয়, এবং অবশ্যই সেটার কোনো মাপ থাকে না। এই ভর্তাটা সাথে সাথেই খেয়ে ফেলতে হবে, কতক্ষণ পরে এটা নেতিয়ে যাবে তখন ভালো লাগবে না। হয়ে গেল কাচকি মাছের মুচমুচে ভর্তা। আরেকটা জিনিস রান্না করব আজকে, আজকে একটু জোড়াতালি দিচ্ছি। এখন রান্না করছি ইলিশ মাছের ডিম। সব রাঁধুনিরা খুব সহজেই রান্না করে এবং ইলিশ মাছের ডিম সবার খুব প্রিয়, অবশ্যই আমারও খুব প্রিয়। আমি এটাতে একটুখানি সর্ষে গুঁড়া দিব, আস্ত সর্ষে দিব, সাদা সর্ষে ফোড়ন দিব। খেয়াল রাখতে হবে যে এটার মধ্যে অনেক মাটি থাকে, মাটির দলা টলা থাকে। পেঁয়াজটা ভাজা হতে থাকুক, সেই ফাঁকে না হয় আপনাদের সাথে একটু কথা বলি। আমি বারবার বলি ঘরের খাবার খান, ঘরের খাবার খান। হয়তো আপনাদের কাছে একঘেয়েমি লাগে, অথবা যারা নতুন নতুন সংসার করছেন, যাদের হাজবেন্ডরা অনেক বড় বড় চাকরি করেন, অনেক বড় বড় রেস্টুরেন্টে সপ্তাহে 2 দিন 3 দিন খেতেও তাদের কোনো অসুবিধা হয় না। ইনকামটা কিভাবে হচ্ছে সেটা আমার দেখার বিষয় না বা বলারও বিষয় না, ব্যক্তিগত বিষয়। কিন্তু বড় বড় রেস্টুরেন্টেও ডিপ ফ্রিজের মাঝে সামান্য, মানে এটা হলো প্রাথমিক ব্যাপার, ডিপ ফ্রিজে উন্মুক্ত অবস্থায় মাছ মাংস মাছ গোস্ত একসাথে রাখলে যে ক্ষতিকর প্রভাবটা পড়ে খাবারের উপর, সেটাই একটা খাবারকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। আর তারপরে তো আছেই যারা রান্না করছেন, তারা 6 মাসের মধ্যে কৃমিনাশক ওষুধ খাচ্ছেন নাকি, নখটা কাটছেন নাকি, তারা গ্লোভস পরছেন নাকি। গ্লোভস পরলে কিন্তু এমন না যে সব কিছু হয়ে গেল। গ্লোভস পরে আমি এখানে হাত দিলাম, আবার এই জায়গার মধ্যে হাত দিলাম, এখানে ময়লা থাকতে পারে না। তো আমি জানি না, এই ধরনের কথা বলি দেখে হয়তো এরকম হতে পারে যে কোনো রেস্টুরেন্টে ছেলে মেয়ের সাথে খেতে গেছি, তখন তারা আমাকে ঘাড় ধরে উঠিয়ে দিল, হতেই পারে। বাংলাদেশে অনেক কিছুই সম্ভব, কিন্তু আমার কথা, আমার মমতা মাখা কথা, যে ঘরের খাবার খান। এটা আমি 2টা কারণে বলি। একটা হলো স্বাস্থ্য রক্ষার উপায়, সুস্বাস্থ্যের একটা ব্যাপার, সেই সেই দৃষ্টিকোণ থেকে বলি যে ঘরের খাবার খেলে আপনি আহ, যদি ভালো একটা বাজার করে আনেন, ভালো ভালো জিনিস, মানে ভালো মানে দামি না, ভালো স্বাস্থ্যকর, বেশি ফরমালিন নাই এরকম খাবার আর কি। তো সেই খাবারটা আপনি খেতে পারবেন, এবং
যে টাকায় রেস্টুরেন্টে আপনারা পুরা পরিবার মিলে একদিন খাবেন, সেই টাকায় বাসায় বাজার করে আর না হলেও 15 দিন না হলেও 10 দিন খাওয়া যায়। এবং সেই যে বাড়তি টাকাটা, এই টাকাটা দিয়ে অন্যের পাশে দাঁড়ানো যায়। অনেক মানুষ আছে, সারা পৃথিবীর কথাই যদি বলি কত শিশু না খেয়ে আছে। আর বাংলাদেশের কথাও যদি বলি অনেক মানুষ আছে তাদের এত অর্থাভাব যে তারা না পারে হাত পাততে, না পারে ঠিকঠাক মতো বাজার করে পরিবারকে খাওয়াতে। সেখানে আপনি যদি জানেন, নীরবে না হয় তাদের পাশে দাঁড়ান। আমি জানি যে এই কথাগুলো কোনো মানে মজাদার কথা না, আনন্দদায়ক কথা না। আমি তো মানুষটা একটু এরকমই, আমি এরকম করেই কথা বলি, এরকম করেই ভাবি। এই জন্য বারবার বলি, ঘরের খাবার খান। আমি একটুখানি রসুন বাটা দেই। আমি জানি যে সবাই, অনেকে আছেন যে ইলিশ মাছের রসুন বাটা খান না, আদা বাটা আরও না। তো এটা বেশি মশলা দিব না, একটুখানি জিরা বাটা দিলাম, সামান্য একটুখানি রসুন বাটা দিলাম। এখন হলুদ, মরিচ, একটু ধনিয়া গুঁড়া, এটা তো আসলে হলুদ গুঁড়া, আসলে না বেসিক মশলার কথা বলতে বেশি ইচ্ছা করে না। বেসিক মশলা সবাই জানে যে কি কি বেসিক মশলা, কি কি মশলা আমরা বারবার দিই। সবই দিয়েছি, এখন একটু পানি দিব। এবার আমি ইলিশ মাছের মাথা কাটা দিব, তারপরে আলু ভাজা, আলু দিব। ভাজা ভাজা হলে তখন আমি সবার শেষে ডিমটা দিব, নাহলে ডিমটা গলে যাবে। আমার তো মনে হয় মাছের সাথে আলুটা দিয়ে দিলে পারি। এটা ঢাকনাটা কোথায়? আলু প্রায় হয়ে গেছে। এখন আমি, আমার হাত ধোয়া, ভাবতেই খুব ভালো লাগে যে সারা পৃথিবীতে এই একটা ইলিশ মাছ শুধু আমাদের। অন্যায়ভাবে অন্যায় সময় মাছ ধরার জন্য কিন্তু এই ইলিশ মাছগুলো অন্য জায়গায় সরে গিয়েছিল। নদীর মোহনা তো তাদের দরকার, কিন্তু তারপরেও তারা অভিমান করে, মানে মা, আমার খুবই অবাক লাগে এটা। খবরের কাগজে পড়েছিলাম যে মোহনা ছেড়ে তারা অন্য অন্য দিকে চলে গেছে। তারপরে আবার অভিমান ভেঙে তারপরে তারা আবার আগের জায়গায় চলে এসেছে। আমি একটুখানি নুন দেখা উচিত, কারণ
না, নুন ঠিক আছে। কাঁচামরিচ দিচ্ছি। অনেক মানুষ বলে, আপা আপনি এত সময় পান কিভাবে? আসলে সময় এমন কোনো ব্যাপার না। এরকম যদি একদম কাঁচামরিচ পর্যন্ত সব কিছু রেডি থাকে, রান্না করতে কতক্ষণ লাগে? আমার এই রান্নাটা এক্ষুনি শেষ হয়ে যাবে। আমি এই ডিমটা সিদ্ধ হওয়া পর্যন্ত আসছি। হ্যাঁ, কি রান্না করছি? ইলিশ মাছ। ইলিশ মাছের ডিম। শোনো, একটু কাছে আসো না শোনা। কেন, ক্ষুধা লাগছে তোমার? আচ্ছা, এক্ষুনি খাওয়া দিয়ে দেবো। এখন এটা দমে থাকবে। আমি চুলাটা বন্ধ করে দিই। এই চুলার একটা সুবিধা যে দমে মানে এরকম যদি রাখি, সেই ক্ষেত্রে মানে একটা দমে রাখার জন্য যে টেম্পারেচার বা যে আগুনটুকু দরকার সেইটুকুই থাকবে। হয়ে গেল আমার ইলিশ মাছের ডিম দিয়ে আলু দিয়ে একটা সাধারণ একটা ভাজি। আজকে রাতে আমরা খাবো এই সালুনটা। এটা সালুনও বলা যায়, ভাজিও বলা যায়। আবার আরেকটা হলো মাছ ভর্তা করলাম, কালো জিরে ভর্তা আছে, পাতলা মসুরের ডাল আছে। এই দিয়েই আমাদের আজকে রাতের খাবার। যাই হোক, আবারও বলি, ঘরের খাবার খাবেন এবং আল্লাহ সবাইকে ভালো রাখুক। আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।